এই গল্পের 10টি পর্ব আছে। আজ আমরা দেখব 2 নম্বর পর্ব। যদি বাকি পর্বগুলো না দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে আসবেন। আর আজ শুরু করছি রহস্যময় বাড়ির 2 নম্বর পর্ব। চলুন গল্পে প্রবেশ করি। রহস্যময় বাড়ি পর্ব 2। আমি আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম যদি পরে আরও কিছু দেখা যায়। না, আর কিছুই দেখা গেল না। আমি জলের বোতলটা নিয়ে ভালো করে হাত মুখ ধুয়ে ঘাড়ে পায়ে জল দিয়ে রুমের ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করে দিয়ে শুয়ে পড়লাম। পাখা চলছে, শুতেই আমার ঘুমটা ধরে গেল। রাত্রি 3টের সময় আমি বাথরুম করতে উঠে বাইরে যাব বলে দরজাটা খুলে বাথরুমের সামনে যেতেই বাথরুমের ভেতর থেকে টপ টপ করে জল পড়ার আওয়াজ কানে আসতে লাগলো। আমি অত না ভেবেই বাথরুমের দরজাটা খুলে ভেতরে ঢুকে বাথরুম করার পর নলটা খুলে জল দিতে গিয়ে দেখি নলের নিচেটা শুকনো। আমি নলটা খুলে মগে করে জল ভরে বাথরুমে ঢেলে দিয়ে বাইরে বেরিয়ে দরজাটা বন্ধ করে একটু এগিয়েছি, ঠিক তখনই আবার ভেতরে নল থেকে টপ টপ করে জল পড়ার শব্দ আমার কানে আসতে লাগলো। আমি আবার বাথরুমের দরজাটা খুলে ভালো করে নলটা বন্ধ আছে নাকি দেখে নিয়ে বাইরে বেরিয়ে দরজাটা বন্ধ করে একটু এগোতেই আবার টপ টপ করে নীল থেকে জল পড়ার শব্দটা কানে আসতে লাগলো। আমি নিজের মনের ভ্রম মনে করে নিজের রুমে এসে শুয়ে পড়লাম, কিন্তু চোখ বন্ধ করতেই মনে হলো আমি ছাড়া আর কেউ রুমের মধ্যে ঘুমাচ্ছে। একটু ভয় লাগতে শুরু করলো, তাই আমি রুমের আলোটা জ্বেলে শুয়ে পড়লাম। ঘুম আর কিছুতেই ধরে না, শুয়েই আছি। মাঝে মাঝে সেই কুজো বৃদ্ধার ছবিটা মনের মধ্যে ভেসে উঠতে লাগলো। ভোরের দিকে ঘুমটা একটু ধরেছে, তখন কি একটা পেঁচার তীব্র আওয়াজে আবার ঘুমটা ভেঙে গেল। আমি আর না ঘুমিয়ে বিছানা ছেড়ে বাড়ির বাইরে বেরিয়ে এলাম। তখন ভোরের আলো ফুটে উঠেছে। রাস্তায় 2-1 লোক চলাচল করতে শুরু করেছে। একটা দুটো করে সবজি আর মাছের গাড়ি ঢুকতে শুরু করেছে। আমি হাঁটতে হাঁটতে একটু এগিয়ে এসে একটা চা দোকানে বসে চা খাচ্ছি। তখন আমার পাশে একটা লোক এসে বলল, রামুদা, একটা চা দাও। ভদ্রলোক চা খেতে খেতে বলল, আরে দাদা, কোথা থেকে উঠে এসেছেন? আপনার গায়ে যে ছাই লেগে রয়েছে। ওনার কথা শুনে আমি বললাম, আমি তো বাড়ি থেকেই আসছি, আমার গায়ে ছাই লাগবে কোথা থেকে? ভদ্রলোক আমার কথা শুনে বলল, বিশ্বাস না হলে রামুদাকেই জিজ্ঞেস করুন। আমি দোকানদারকে জিজ্ঞেস করতে উনি বললেন, হ্যাঁ, তোমার মাথায় আর গায়ে ছাই লেগে আছে। ওদের কথা শুনে আমি বাড়ি ফিরে নিজেকে আয়নায় দেখলাম। সত্যি তো আমার গায়ে ছাই লেগে আছে, কিন্তু আমি ভেবে উঠতে পারলাম না যে আমার গায়ে ছাই লাগলো কোথা থেকে। আমি তখনই বাথরুমে ঢুকে সাবান ঘষে স্নান সেরে ফ্রেশ হয়ে নিয়ে নিজের খাবার তৈরি করতে ব্যস্ত হয়ে পড়লাম। রান্না শেষ করে খাবার খেয়ে বাসন ধুতে গিয়ে দেখি নিচে কলের সামনে একটা হাড় পড়ে রয়েছে। হাড় দেখে আমার মাথাটা ঘুরে গেল। আমি ভাবতে লাগলাম, এখানে হাড় এলো কি করে? এখানে তো কেউ মাংস খায়নি। ভাবতে লাগলাম কেউ হয়তো বদমাইশি করেছে। এই ভেবে আমি হাড়টাকে তুলে নিয়ে বাড়ির বাইরে ফেলে দিয়ে এসে থালা বাসন ধুয়ে রেখে স্কুলের ড্রেস পরে বাড়ির গেটটা বন্ধ করে দিয়ে স্কুলে চলে গেলাম। স্কুল থেকে ফেরার সময় আমি সোজা বাড়িওয়ালার কাছে চলে গেলাম। ওনার কাছে গিয়ে বললাম, আপনার ওই বাড়িটাতে কি কোন ভূত প্রেত বাসা করে আছে? এই বলে আমি ওনাকে গত রাতের ঘটনার সাথে সকালের ঘটনা তুলে ধরলাম। সব শুনে উনি বললেন, আমার মনে হয় আপনার এসব মনের ভ্রম। বাড়িটা ভালোই, এখানে আগে যারা ভাড়া থেকেছেন ওনাদের কাছে থেকে সেরকম কিছু শুনি নাই। একা থাকেন তো, তাই হয়তো আপনার ভয় করছে। ওনার বাড়ি থেকে ফিরে আমি আমার বাসায় ফিরে এসে আমার ব্যাগ রেখে পোশাক খুলে টি শার্ট গায়ে দিয়ে ছাদে উঠে বাড়ির চারিদিকটা ভালো করে লক্ষ্য করতে লাগলাম। মাঠের দিকে তাকাতেই ফাঁকা মাঠের মাঝে আলপথের ধারে একটা অশ্বত্থ গাছের নিচে একটা ছোট পোড়ো বাড়ি দেখতে পেলাম। দেখে মনে হলো ওই গাছটি ওই বাড়িটির ভাঙা অংশের উপর বেড়ে উঠেছে। সন্ধ্যা হয়ে এসেছে, তাই ছাদ থেকে নেমে এসে বাড়ির আলোগুলো জ্বেলে দিয়ে বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম।